এই ডিসপ্লের ভিউইং এক্সপিরিয়েন্স কিন্তু চমৎকার। যদি আপনি সি সিরিজের সমস্ত ফোনগুলো এক জায়গায় করেন, বেস্ট ডিসপ্লে Realme C85 Pro। অনেকেই হয়তোবা কিনতে চাইবেন এর ডিসপ্লেটা দেখেই। ডিসপ্লেটা নরমালি যখন আপনি দেখবেন আপনার কাছে দেখতে ভালো লাগবে। এই ডিসপ্লেটা একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল এবং 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, সেই সাথে 4000 নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লেটা এনাফ ব্রাইট হচ্ছে, আউটডোরে ইউজ করতে তেমন কোনো প্যারা হচ্ছে না। ডিসপ্লেটা টাচ রেসপন্স খুবই ভালো, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেটও আছে। মোস্টলি দেখা যায় 90 হার্টজ থেকে 120 হার্টজের মধ্যে ঘোরাফেরা করে, কিছু অ্যাপে 120 হার্টজই দেয়, কোনোটা 90 হার্টজের মধ্যে থাকে, তবে যথেষ্ট স্মুথ মনে হয়েছে আমাদের কাছে। আর ব্রাইটনেস নিয়েও কোনো সমস্যা নেই, ইনডোর আউটডোর। আমাদের হাতে যে কালারটা এটা হচ্ছে প্যারট পার্পল, এটার পিছনে পাখির পালকের সুন্দর একটা ডিজাইন আছে। Realme বলছে এই ফোনটা হেভি ওয়াটার জেট, ডাস্ট এমনকি মাইনর শক থেকেও কিন্তু নিজেকে রক্ষা করতে পারবে। আমাদের কাছে না এটার পারফরমেন্স বেশ স্টেবল লেগেছে। স্ন্যাপড্রাগন 685 ডেইলি ইউসেজে একদম স্মুথ চলে, এটা সবাই জানে। অ্যাপ ওপেনিং ক্লোজিং বেশ স্মুথ ছিল। মাল্টিটাস্কিং এর সময় র্যাম ম্যানেজমেন্ট আমাদের কাছে যথেষ্ট এফিসিয়েন্টই মনে হয়েছে। সো এই কম্বোটা কিন্তু আপনাকে লম্বা সময় একটা ব্যাকআপ দেবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। একদিনে মনে হয় না এটা চার্জ আপনি শেষ করতে পারবেন। অলমোস্ট 8 ঘন্টার মতো এসওটি আপনি পাবেন, আমরা মোটামুটি ব্যবহার করে যেটা বুঝলাম আর কি। বাট নর্মাল ইউজার যদি আপনি হন তাহলে 2 দিন ব্যাকআপ পাওয়া যেতে পারে এর কাছ থেকে। সেই সাথে এতে রিভার্স চার্জিং টেকনোলজি রয়েছে, মানে এই ফোন থেকে অন্য ফোনেও আপনি চার্জ দিতে পারবেন। অফিসিয়াল মার্কেট যদি হিসাব করি তাহলে ভাই এই ফোনটা একটা ব্যালেন্স ডিল অফার করতেছে।